বান্দা যখন বলে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলার পরে বান্দা এবার পরে সানা পড়ুন তো আমার সাথে, কি বলেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এবার পড়তে থাকেন কি থাকেন না? এই পুরা সানাটার মধ্যে আহকামুল হাকিমিন তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের পবিত্র ও পরিচ্ছন্নতার কথা আমরা বর্ণনা করি। তুমি পবিত্র। বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন জোড়ায় দেখেন। নামাজের শুরুতে যে আল্লাহু আকবার বললাম, এটা আমি বানিয়েছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছেন না, আল্লাহ শিখিয়েছেন। আমি বান্দা হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যে বলি, এটা আমিও বানাই নাই, আমার রাসূলও বানান নাই, শিখাইছেন কে? আহকামুল হাকিমিন তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন এবার যে সানাটা পড়া শিখাইয়া দিলেন, তার পবিত্রতা পরিচ্ছন্নতা বর্ণনা আমাকে শিখাইয়া দিলেন। এবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। এবার বলুন তো এরপরে কি পড়তে হয়? জোরে বলুন কি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কেউ যদি মনে করে আমি সূরা ফাতিহা নামাজে পড়ব না, সূরা ফাতিহা আমার পড়ার কোনো দরকার নাই, আমি ফুল কোরআন শরীফ তেলাওয়াত করব, কিন্তু সূরা ফাতিহা পড়ব না, এ বলুন তার নামাজ হবে নি? কেন রে ভাই? সূরা ফাতিহা ওই তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন জানায়া দিলেন বাধ্যতামূলক তোমাকে পড়তে হবেই হবে। সূরা ফাতিহা শিখায়া দিলেন পড়ার জন্য ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে। কেন শিখাইলেন এবার বোঝেন। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বান্দাকে শিখায়া দিলেন, বান্দা কারো কাছে যদি কোনো কিছু চাইতে হয়, কারো কাছে যদি কোনো কিছু পাইতে হয়, তাহলে প্রথমত তার প্রশংসা করতে হয়। কি করতে হয়? প্রশংসা করতে হয়, নাইলে পাওয়া যায় না। আগে প্রশংসা করতে হয়, শিখাইছেন কি? আল্লাহ নিজে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলুন কার? দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন আর রহমানির রহিম। এখানেও প্রশংসা করছেন কার? মালিকি ইয়াউমিদ্দিন। এখানেও প্রশংসা করেছেন কার? আমি পূর্ণাঙ্গ আয়াতে কারিমার ব্যাখ্যা করতে যাব না, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে কথাগুলা বলে দিলের কান্দে শ্রবণ করবেন। ও পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শ্রবণ করবেন, গল্প করবেন না, ভালো করে বুঝেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন সূরা ফাতিহাটাকে কেমনে বান্দার জন্য ভাগ করলেন। 3 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি যখন তেলাওয়াত করলাম, তিনটা আয়াতে কারিমার যে অর্থ দাঁড়াইল, প্রতিটা অর্থের শুরুতে আমি বললাম সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই শব্দটা ব্যবহার হয় আমার বড় ভাই যে বসা আছে কাছে, এর জন্য ব্যবহার হবে, না দূরে যে আছে তার জন্য ব্যবহার হবে? বুঝেন বুঝেন, কথা বোঝা যায়? যে কাছে থাকে তাকে ওই বলেনি, বলে ওই বলে, বলে না। বোঝা গেল দূরে যে থাকে তাকে বলে ওই। কে করেছে? ওই ব্যক্তি করেছে, কাছে নাই। কে খেয়েছে? ওই ব্যক্তি খেয়েছে, কাছে নাই। বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন এখানে যে শব্দ এনেছেন ওই,
সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের জন্য। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আমার কাছে নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বুঝে থাকলে বলুন কোথায়? জোরে বলুন কোথায়? দূরে। রব্বে কারীম এখনো আমার কি দূরে। এরপরে তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন নিজে শিখায়া দিচ্ছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার একটু খেয়াল করেন আমি কি বললাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, আমি তোমারই ইবাদত করব, আমি তোমারই সাহায্য চাই, আমি তোমারই সাহায্য চাইব। এবার বলুন তো তুমি বলে কাকে? দূরে যে থাকে তাকে, না কাছে যে থাকে তাকে? কিরে ভাই, এতক্ষণ ৩ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ শিখায় দিলেন, বান্দা বলো সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের জন্য। এবার তাবারক ওয়া তাআলা শিখায় দিলেন, বলো আমি তোমারই গোলামি করছি, তোমারই গোলামি করব, আমি তোমারই সাহায্য চাই, আমি তোমারই সাহায্য চাচ্ছি, তোমারই সাহায্য চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলাম এখানে? এটাই বুঝলাম, আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন, আমার বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন তখন দূরে থাকি। ২ নম্বর আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন তখনও দূরে থাকি। ৩ নম্বর আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনও মায়ার নজরে তাকায় তাকায় আমার বান্দাকে দেখতে থাকি। কিন্তু ৪র্থ নম্বর আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে, আমি আল্লাহর দূরে থাকি না, আমি আল্লাহ আমার বান্দার একেবারে কাছাকাছি হয়ে যায়। কত কাছে হয়ে যায়? হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে বান্দা কি পড়ে? জোরে বলেন, মায়া নিয়ে বলেন, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাবারক ওয়া তাআলার বান্দা এবার যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলে দাঁড়ায় যায়, দোয়া পড়ে, আল্লাহু আকবার বলে সিজদায় যায়। এ বান্দা লক্ষ্য করেন, তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের রাসূল বলছেন, এ উম্মতে মুহাম্মাদি, তুমি যে সিজদা দিলা, ওই যে জায়নামাজের মুসল্লার মধ্যে সিজদা দিলাম, ওই জায়গায় কপাল লাগায়া তুমি ডাক দিলাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই ডাক দেওয়ার আগে তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার কুদরতি পা তোমার সিজদারত কপালের নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার কুদরতি পা পৌঁছায়া দেয়। আমার আপনার নজর নাই তাই দেখতে পারি না, আমার আপনার সেরকম নজর নাই তাই আমি আপনি দেখি না। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমি যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনকে দেখি না, আমি সেই তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের গোলামি করি। হা হা হা। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক দূরের ব্যাপার, তিনি তো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখেছেন, আল্লাহর উপর ঈমান এনেছেন, তিনি তো সাহাবী। তার ব্যাপারে তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আরে তিনি তো সাহাবী। বলতে পারেন হুজুর
তিনি সাহাবী হওয়ার কারণে তার এমন পাওয়ার ছিল। আমরা তো সাহাবী নয়। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার অনেক পরে আমরা দুনিয়ায় এসেছি। আমাদের তুলনায় তাদের সাথে তুলনা হয়নি। হ্যাঁ ভাই, শুনিয়া নেন। আরে সাহাবী নয়, হাবিবে কিবরিয়াকে নিজ চোখে দেখে নাই। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণকেও নিজ চোখে দেখে নাই। এমন মানুষের কথাও ইতিহাসের পাতায় পাওয়া যায়, যিনি বলেন আমি অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের এই সালাতে দাঁড়াইয়া এক আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করি না, যতক্ষণ পর্যন্ত আমার আয়াতে কারিমার উত্তর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা না দেন। এমন বান্দাও সেটা ধরলেন কি দরকার ছিল দাঁড়া? আমার আগে তো ভালো ছিল, এই সে ধৈর্য নষ্ট করল। যাই হোক, নিজের বাড়ি নাচতে তো হবেই, কষ্ট কার যাই হোক, কি কোন বাইরে বিয়া না নাচলে হবে? শোনেন কেমন অবস্থা তৈয়ার হয়। জাহকামুল হাকিমিন তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের গোলাম বলছেন, আরে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে উত্তর না পাই ততক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করি। কত চমৎকার কথা শোনেন, শুনছেন? আবারও বলি, দুই গোলাম রওনা করছে, আল্লাহর দুই বান্দা। সফরে হালতে দুইজন ব্যক্তি যাইতে 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 হঠাৎ করে আসরের আজান হয়ে গেছে। কোন ওক্তের আজান? আমার কথা বলতে কষ্ট হইতেছে, তারপরে যদি আপনারা কথা না বলেন তাহলে কিন্তু কথা বলতে পারবো না। একটু বললেন কথা। কোন ওক্তের আজান? আসরের আজান হয়ে গেছে। এখন মুসাফিরের হালত তো 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত পড়া। কয় রাকাত? 2 রাকাত। কিন্তু যারা ফাঁকিবাজ না আমাদের মতো আর কি, আমরা তো চিন্তা করি আরে মুসাফির হালতে কেন 4 রাকাত পড়তে যাব, 2 রাকাতই পড়ি। ফাঁকিবাজ তাই এমন মনে করি আমি, কিন্তু তিনারা ফাঁকিবাজ নয়। তিনাদের মাকসাদ হলো 4 রাকাত নামাজ কেমনে পড়া যায়। ভাই ইকোটা কমান, ভাই ইকো কমান, ইকো কমাইতে বললাম।